আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই, আল্লাহর রহমতে। বিপিএল এর একটা স্ক্রিনের কাছে ঢাকা ক্যাপিটালসের নাস্তানাবুদ হয়ে গেল। দুর্বার রাজশাহীকে আমরা যতটুকু ভাবছিলাম দুর্বল, আসলে এতটুকু দুর্বল না। টি-20-র ভিতরে আসলে টি-20 ম্যাচের মধ্যে ছোট বড় বলতে কিছুই নেই। তবে এই বিপিএল এর দুর্বার রাজশাহী পশ্চিম বরিশালের প্রথম ম্যাচ থেকে বোঝা যাচ্ছে এই বিপিএল অনেকটা সুন্দর হবে, রাউন্ডের গতি থেকে সুন্দর হবে এবং বিপিএল এর আউটসাইডের লুকিং সবকিছু দিকে সুন্দর হবে। তো দুর্বার রাজশাহীর দ্বিতীয় ম্যাচে ঢাকার সাথে যে ম্যাচটা হলো, খুব দারুণ একটা ম্যাচ হয়েছে, খুব সুন্দর একটা ম্যাচ। দুর্বার রাজশাহীর কাছে ঢাকা একেবারে নাস্তানাবুদ হয়ে গেল। দুর্বার রাজশাহীর সবচেয়ে ভালো বোলিং করছে, সবচেয়ে ভালো বোলিং রেকর্ড করছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ যে বোলিং করছে, শুধু বিপিএল এ না, বিপিএল এর উইকেটের দিক থেকে হিস্টোরি হয়ে থাকবে তার রেকর্ডটা। এক ইনিংসে 7 উইকেট, যেখানে ঢাকা ক্যাপিটালসে 9 উইকেট গেল, সেই অবস্থা তাদের 7 উইকেট নিলেও তাসকিন আহমেদের অসাধারণ একটা ম্যাচ, অসাধারণ। তার জন্য এটা রেকর্ড থাকবে এই বিপিএল হিস্ট্রির জন্য 2025 সালের বিপিএল এর। ঢাকা একটা গানের মধ্যে যখন বলছিল আমরা যখন সবাই একসাথে হব তখন যে কোনো জয় মোকাবেলা করতে পারবো। আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসে সবাই একসাথে মোকাবেলা করতে পারতেছে না, এই জন্য ঢাকার আজকের এই অবস্থা। ঢাকার ক্যাপ্টেন্সি নিয়েও অনেকে নেটিজেনদের কাছে প্রশ্ন সেম, কেন দেশীয় প্লেয়ার লিটন দাসকে কেন ক্যাপ্টেন্সি দিল না। আসলে এটা সবার জনমত প্রশ্ন, আমারও ব্যক্তিগত মতো প্রশ্ন যে লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়াটা উচিত ছিল। যে কেননা বাইরের কান্ট্রির একটা প্লেয়ার এই মুহূর্তে দেওয়াটা কোনোভাবে উচিত না। ক্যাপ্টেন্সি হিসাবে লিটন দাস খুবই ভালো, সেটা আমরা বরাবর আগে বলছি, এখনো হয়তো তার ব্যাটিং লাইন আপটা এখন ভালো না, কিন্তু ক্যাপ্টেন্সি হিসাবে এজ এ সে খুবই ভালো। কারণ আমরা বিগত বিপিএল দিয়ে যদি তাকাই, এমনকি আমাদের বাংলাদেশ যে টি-20 সিরিজ জয়লাভ করলো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে, তখন সে ক্যাপ্টেন্সি ছিল। 2024 সালে বিপিএল এ সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন্সিতে নেতৃত্বে দলকে ফাইনালে নিয়ে গেল। তো সেক্ষেত্রে আসলে ঢাকাকে আরেকটু গোছানো উচিত, ফেলিয়ারের দিক থেকে বোলিংয়ের দিক দিয়ে গোছানো উচিত। দুর্বার রাজশাহীকে আমরা যতটুকু দুর্বল ভাবছিলাম আসলে অতটুকু দুর্বল না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুর্বার রাজশাহীর ভিতরে আমাদের লোকাল যে প্লেয়ারগুলা, প্রথম ম্যাচে ইয়াসির আলী, এনামুল হক খুবই ভালো খেলছে। আজকে সেম এনামুল হক এবং রায়ান বাল দুজনে খুবই ভালো খেলছে। তার ভিতরে আমাদের দেশীয় প্লেয়াররা ভালো করতেছে, এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর বিষয়। কারণ বিপিএল এর মাধ্যম দিয়ে আমাদের দেশীয় প্লেয়ারদেরকে মান যাচাই করতে পারি। সেক্ষেত্রে এনামুল হক বিজয় অনেকদিন পরে মাঠে সে ভালো করতেছে। ইয়াসির আলী প্রথম ম্যাচে ভালো করছে, আজকে তেমনটা ভালো নাই। বোলিংয়ের দিক দিয়েও আমাদের দেশীয় প্লেয়াররা খুবই ভালো করতেছে, এটা আমাদের বিপিএল এর জন্য সবচেয়ে বড় অর্জন এবং চমৎকার বিষয়। আশা করি সবাই দেখবেন আজকের যে ম্যাচটা হবে 6টা 30 মিনিটে, রংপুর এবং বরিশাল দুইটাই। এই ম্যাচটা হবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। তো সবাই নজর রাখবেন। আমি কিন্তু বরিশাল সাপোর্টার, আপনারা কোন দল সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।